যারা ওই বসে বসে কল্পনা করেন যে আমাকে অমুকে বড় বানিয়ে দেবে, আমি একটা বিয়ে শাদী করব, শ্বশুর আমাকে বড় বানিয়ে দেবে, এই করবে সেই করবে, না, মিথ্যা স্বপ্ন, কখনোই হবে না। আজে বাজে কল্পনা করলে কখনো হবে না। ওই যে বললাম, সবচেয়ে অযোগ্য মেয়েটাও তোমাকে 10 বার কথা শোনাবে যে তোমার মতো এরকম মানুষের সাথে আমি দেখি ঘর সংসার করছি। তাই আমার ইয়াংস্টারেরা সময়টাকে কাজে লাগাও। আজকের পর থেকে সময়টা নষ্ট করবে না। ফেসবুক, ইউটিউব, ভার্চুয়াল ভাইরাস, সোশ্যাল মিডিয়ায় সময়টাকে পারলে কাজে লাগাও, কিন্তু কখনো নষ্ট করবে না। আল ফামু ওয়াল ফারজ, এই মুখ এবং লজ্জাস্থানের কারণে কাল হাসরের দিন দেখবেন জাহান্নামে গিয়ে দেখবেন সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে চলে গেছে, শুধুমাত্র এই মুখের কথায় আর এই লজ্জাস্থানের কারণে। তুমি ফেসবুকে কি করছো না করছো, কাকে কি কমেন্ট করছো, কাকে কি বলছো, কার মাথা কেটে অন্যের মাথা জোড়া লাগিয়ে দাও না, দেই না, আমরা তো করি নাই কাজগুলো। তারপর বর্তমানে এসেছে এআই দিয়ে এমন কিছু করা যায়, করে ফেলে আপনি কল্পনা করতে পারবেন না। আমাকে চাইলেও করতে পারবে এবং আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এমন এই কাজটা করছে, এই যে এর দেখা যায়, এর সাথে কথা বলা যায়, হ্যাঁ কথা বলে। বর্তমানে এই ফেতনার সময় চলে আসে। তাই ভাই এগুলো থেকে সবসময় সাবধানে থাকতে হবে। নিজের সন্তানের জন্য সবসময় মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমার সন্তানদেরকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করুন। এত আস্তে আমিন বললে হবে? তারপর শেষের আয়াতে কি বলেছেন? তাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। আপনার সন্তানদেরকে সময় সম্পর্কে সচেতন করাবেন। যারা সময়কে অবমূল্যায়ন করে, অবহেলা করে, সময় তাদেরকে মনে রাখে না। আর যারা পরিশ্রম করে সময়টাকে কাজে লাগায়, স্টিকি ওয়েতে লেগে থাকে, আপনি দেখবেন আল্লাহ চাহে তো সময় আপনাকে এমন এক জায়গায় পৌঁছে দেবে, এমন এক পথে পৌঁছে দেবে, যেই পথেই আপনার সন্তানকে বাকি পথ দেখিয়ে নিয়ে যাবে।